কথিত জিনের বাদশা পরিচয়ে প্রতারণার অভিযোগ, কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার দাবি। ভোলার বোরহান উদ্দিনে কথিত জিনের বাদশা পরিচয়ে প্রতারণা, জাল দলিল তৈরি এবং পেশিশক্তি ব্যবহার করে মানুষের জমি সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী সর্দার ও নুরুল ইসলাম সর্দারের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, দীর্ঘ প্রায় 17 বছর ধরে বিভিন্ন কৌশলে সাধারণ মানুষের সম্পদ ও পারিবারিক সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে পদ্মা মনসা ইউনিয়নের কাছিয়া এলাকার সর্দার বাড়ির বাসিন্দা মোহাম্মদ আলী সর্দার ও নুরুল ইসলাম সর্দার নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে কুফরি কালাম ও জিন সংক্রান্ত নানা কর্মকাণ্ডের কথা বলে মানুষের কাছ থেকে অর্থ ও সম্পদ হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগীদের একজনের অভিযোগ, তাদের পরিবারের প্রায় 162 শতক জমি দখলের চেষ্টা করা হয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা মোকদ্দমা চলছে বলে দাবি করেন তারা। স্থানীয়দের অভিযোগ, শুধু জমি দখল নয়, জাল দলিল তৈরি, মামলা দিয়ে হয়রানি এবং পেশিশক্তি প্রয়োগের মাধ্যমেও এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, মোহাম্মদ আলী সর্দার ও নুরুল ইসলাম সর্দারের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, ধান চুরি, চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ সহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এসব মামলার কয়েকটি বর্তমানে আদালতে বিচারাধীন এবং সংশ্লিষ্ট থানায় তিনি হাজিরা দিচ্ছেন বলেও জানা গেছে। তবে এইসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ আলী সর্দারের বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগীরা আরও অভিযোগ করে বলেন, কথিত জিনের বাদশা পরিচয়ে মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। এ নিয়ে এক পর্যায়ে স্থানীয় জনতার হাতে তাকে গণধোলাইয়ের শিকার হতে হয়েছে বলে দাবি করা হয়। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় বসবাস করছেন বলে অভিযোগকারীদের দাবি। দীর্ঘদিনের এইসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, চলমান মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং ভুক্তভোগীদের সম্পত্তি উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন অভিযোগকারীরা। This is Channel Metro.